গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। তো চলুন, আজকে বুধবারে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি, এই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে ছেলের সকালে জল খাওয়ার প্রত্যেক দিনকার মতন মুসলি, ব্যানানা আর দুধ দিয়ে বানিয়ে দিয়েছি। আর 10 মিনিট বাদেও খেয়ে নেবে। তারপরে লাঞ্চে তৈরি হচ্ছে, যেরমভাবে সবটাই আপনাদের দেখাবো। আজকে সকালে লাঞ্চে করেছি হচ্ছে ভাত, মাছের ঝাল শুধু আমার হাজব্যান্ডের, সবজি ডাল ছেলে খাবে বলে, লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি, এখানে ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা ফুলকপি দিয়ে, আর ডিম হচ্ছে আমার ছেলে। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে তিনজনের। এটা দেখছেন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। এটা হচ্ছে মহেশের মাটির বাড়ি। কি সুন্দর ঠাকুরগুলো! কিন্তু আমি অনেক জায়গায় জগন্নাথ দেখেছি, কিন্তু এখানে একেবারে সাদা বেলফুল আর তুলসী পাতা মালা পড়ে আছে চারিদিকে, দারুণ দেখতে, মনে হচ্ছে জগন্নাথ হাসছেন। আমার এত ভালো লেগেছে মহেশের জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখে। এত কাছ থেকে দেখেছি, পুরোহিত মশাই পুজো করছেন এবং এখান থেকে ঠাকুরের ফুল মিষ্টি সবই কিছু আমরা পেয়েছি। আর সবচেয়ে বড় কথা, এই যে দেখছেন এটা হচ্ছে মহেশের রথ, দাঁড় করা আছে মাসির বাড়ি। যদিও দূর থেকে দেখাচ্ছিলাম, কারণ মাসির বাড়ি থেকে বেরিয়েই তো আশেপাশে ছোট্ট ছোট্ট দু একটা দোকান ছিল, আর সামনেই দূর থেকে মহেশের রথটা দাঁড় করানো আছে। উল্টো রথে আবার সে নিজের বাড়ি ফিরে যাবে মাসির বাড়ি থেকে। সমস্ত ভক্তবৃন্দর ঢল এখানে যাচ্ছে মাসির বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখার জন্য। রথ দেখতে পাচ্ছেন, মহেশের রথ সবাই চেনেন, দারুণ সুন্দর। সামনে থেকে গিয়ে প্রণাম করেছি, দূর থেকেও আপনাদের দেখাচ্ছি, দারুণ সুন্দর দেখতে লাগছে। তখন বিকেলবেলা, মানে এই 3:30 4টে, বিকেলও হয়নি। এইবার ওখান থেকে ব্যাক করার সময় দেখছেন চন্দননগর থেকে ফিরছি, তখন দুপুরবেলা তো রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল। আর যখন ফিরছি তখন বেশ ভালো লাগছে, রাস্তাগুলো দুধারটা দোকান পাশার সব বন্ধ। তখনও দুপুরবেলা কেউ খোলেনি। যতটা পেরেছি আপনাদের দেখাতে পেরেছি, কারণ ভাল লাগছিল তাই দেখাচ্ছিলাম। বেশ সুন্দর, আকাশটাও খুব যে রোদ ছিল বা মেঘলা, তখন তো বিকেলবেলার দিকে রোদ পড়ে যাচ্ছে, কিন্তু দারুণ পরিবেশটা ছিল বলে আপনাদেরকে দেখাচ্ছি। লং ড্রাইভে কোনো জায়গা থেকে ফেরার সময় এরকম রাস্তাগুলো বেশ ভালো লাগে। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আমার আর ছেলের। এখন ওর বাবা এলো, আবার একটু চা খাওয়ার ইচ্ছা হলো। তখন তো চিনি ছাড়া হয়েছিল, একটু মুড়ি মাখলাম, চা। এই যে বসে পড়েছে একজন, বিস্কুট খাচ্ছে চা দিয়ে। চলুন। আজকে প্রচন্ড গরম কলকাতায়। হ্যাঁ, আজকে সত্যিই গরম, প্রচণ্ড গরম, মানে আজ পারা যাচ্ছে না। আর বাস তো কম, আজকে ভোটের জন্য সব বাস চলে গেছে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর পর এক একটা করে বাস। খুব কষ্ট হচ্ছে না? আজকে বাস পাওয়া খুব মুশকিল হয়েছে, আর এমনি ট্রিমেন্ডাস ভিড়। মানে ডালহাউসি বাস খুব কম, মিনি বাস। চা মুড়ি খেয়ে নি। বন্ধুরা, আজকে আপনাদের দেখালাম মহেশের রথ দেখিয়েছি, মহেশের জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখালাম। সবই রথযাত্রার দিনকে সব মাসির বাড়ি গেছে। জগন্নাথ বলরাম সুভদ্রার তিনজনকেই দেখালাম, মাসির বাড়িতে ওনারা আছেন। তো আমি এর আগে জগন্নাথ দেবের বাড়িতেও গেছি। তো বাড়িতে এত কাছ থেকে জগন্নাথ দেব মহাপ্রভুকে দেখার বা ছোঁয়ার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু মাসির বাড়িতে গিয়ে দেখলাম এখানে কিন্তু পুরোহিতরা বলুন বা ওখানে সমস্ত মানুষজন কিন্তু ভীষণ ভালো। মানে এতটা ঠাকুরকে ছুঁতে পারবো না বা ঠাকুরের কাছে যেতে দেবেন এরকম না, প্রত্যেকেই ঠাকুরের কাছে যেতে পাচ্ছেন এবং ঠাকুরকে যে যার মনস্কামনা ঠাকুরকে যে বলছেন এবং ঠাকুরের খুব কাছে যেতে পাচ্ছেন। এখন আমি তো গায়ে হাত দিয়ে প্রণাম করেছি মহেশের রথের জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে, এবং ওখান থেকে ঠাকুরের
ওটা পরে। তার আগে আমি ওখান থেকে ওনাদের পায়ের পদ্মফুল নিয়ে এসেছি, কারণ আমি দেখছি পদ্মফুল, সাদা পদ্মফুল আর তুলসী পাতা আর বেলপাতা নয়, হ্যাঁ বেলফুল। বেলফুলও নয়, এইসব দিয়ে কিন্তু পুরো ঠাকুরকে, বেশিরভাগ তুলসী পাতা দিয়ে ঠাকুরকে তো ভরিয়ে দিয়েছে, মালা করে চারিদিকে ঘিরে খুব সুন্দর। আর তার সঙ্গে প্রত্যেকে পুজো দিচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। ওখান থেকে ঠাকুরের প্রসাদও পেয়েছি। তারপরে ওখানেই দেখছি আলাদা করে ভোগ হচ্ছে, সেখানে কি বলে খিচুড়ি আলুর দম দিচ্ছে। যারা দিচ্ছেন সেসব তাদেরও দেখিয়েছি, তারা প্রচণ্ড ভালো ব্যবহার, সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে, হাজার হাজার লক্ষ্যে ভোগ বিতরণ করছেন, তাতে কোনো ক্লান্তি নেই। এবং আমাদের সঙ্গে কথা বললেন কালকেও আসতে বলছে, কালকে মালপোয়া হবে বা ওখানে পোলাও আলুর দম সব যা যা প্রত্যেকদিন এক একদিন এক এক রকম হচ্ছে, আসবেন। আপনাদের কোত্থেকে এসছেন জিজ্ঞেস করলেন, খুব খুশি হলেন এবং আমরাও ওদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। তারপর আসার সময় আপনাদের জগন্নাথ দেবের রথটা দেখালাম, পুরো মাসির বাড়ির সামনেই রয়েছে। তবে অন্যবার এই মাঠটার মধ্যে যেরকম একটু মেলা বসে, সেরকম মেলা বসেনি। জগন্নাথ দেব যে বাড়িতে থাকেন, মানে নিজ বাড়িতে, ওখানে নাকি মেলা বসছে। তা এতটা আর ওইদিকে যাওয়া হয়নি, যেটুকুনি গেছি খুব ভাল লাগলো। ওখানকার ভোগ দারুণ সুন্দর, ঠাকুরের ভোগ, খিচুড়ি ভোগ আলুর দম সেটাও খেয়েছি। এবং জানি না ঠাকুরের মাহাত্ম্য কী আছে, আমি যেখানেই যাই সেখানে কিন্তু ঠাকুরের প্রসাদ আমি পাই। সেটা ঠাকুরের আশীর্বাদ বলুন, বা এত দূর থেকে এত কষ্ট করে যাই বলেই হয়তো ঠাকুর আমাকে কোনো দিন নিরাশা করেন না। তো ভালো লাগলো। এরকম মাঝে মাঝে টুকটাক করে বেরিয়ে যাই দুপুরবেলার দিকে, আর যেখানেই যাই না কেন ভালো লাগলো। আজকে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করলাম জগন্নাথ দেব। আর এখানকার জগন্নাথ বলরাম সুভদ্রার কথা বলি, আমি পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা দেখেছি, বা অন্য আরও কি বলবো, আমাদের চন্দননগরে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখেছি। মহেশের জগন্নাথ বলরাম সুভদ্রাকে না একটু অন্যরকম মনে হয়, বেশ গোলমটল, আর বেশ চোখগুলো না বেশ একটা মায়া মাখানো আছে। কোথাও যেন একটা ঠাকুর হাসছে, আর ঠাকুরের মধ্যে যে প্রাণ আছে, কথা বলছে, সেটা আমি একটু নিজে রিয়ালাইজ করেছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাল লাগলো। যদি কেউ কাছাকাছি থাকেন তো একবার মাসির বাড়িতে গিয়ে দর্শন করে আসবেন, কেননা জগন্নাথ দেবের নিজের বাড়িতে গেলে দর্শন করতে পারবেন, কিন্তু এত কাছ থেকে নয়। সামনে, হ্যাঁ, সামনে গ্রিলটা থাকবে, গ্রিলের দূর থেকে ছোঁয়া তো দূরের কথা, দূর থেকে দর্শন করতে হবে। তবে এখানে গেলে আমি বলতে পারি, মাসির বাড়িতে গেলে আপনারা কাছে যেতে পারবেন এবং কি জগন্নাথ বলরামকে ছুঁতে পারবেন। এইটা তো সব সময় হয় না, আর এটা বেশ আলাদা রকম অনুভূতি, যেটা আমি নিজে অনুভব করেছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলো, আজকে আপনাদের দেখালাম, আপনারাও দেখুন। দেখে যদি 16 তারিখের মধ্যে সময় হয়, অথবা উল্টোরাতের মধ্যে যদি কারোর সময় হয়, কাছেবাচি চুচড়ো, চন্দননগর বা ব্যান্ডেল, বদ্যিবাটি, যেখান থেকে যারা কাছাকাছি দেখছেন, তারা একবার গিয়ে অন্তত জগন্নাথ বলরামকে সুভদ্রাকে একটু দর্শন করে আসবেন। দারুণ লেগেছে আমার। কিছু বলবে? কী ব্যাপারে? তুমি তো যাওনি, তুমি জানবেই না। ও যায়নি, সেক্ষেত্রেও হ্যাঁ, কালকেও কিন্তু আমাদের নেমন্তন্ন আছে জগন্নাথ বলরাম সুভদ্রা, কিন্তু জানি না হয়ে উঠবে কি না এত কিছুর মধ্যে। যদি যেতে পারি তো আপনাদের অবশ্যই দেখাবো, যদি যেতে পারি তাহলে আমি অবশ্যই দেখাবো, না হলে কি কিছু করার নেই। সব জায়গাতে সবসময় ওটা হয়ে ওঠে না, সব রকম আমাকে তো সব কিছু ম্যানেজ করতে, নিজের সংসার, পড়ানো, এই সমস্ত করে তারপর সময় বার করে আমি এই সব জায়গায় যাই। আমার ভীষণ ভালো লাগে বলেই। কিছু বলবি? না, বলছি। হ্যাঁ, তা একটু বলবি না, বল। এত কিছু তোদের খাবার দাবার করে, তোদের দেখাশোনা করে, তোদের সব কিছু করার পর আমি কিন্তু আমার কাজটা করি এবং আমার পড়ানো। দুটো হাত আছে না, কারণ আমার তো হাত কাটা, আমরা তো জগন্নাথ, করে দিতে হবে। আমার একটা তো এর দিয়ে কি বোঝাতে চাইছে ওরাই জানে, আমি কিছু বুঝতে পারছি না বা বুঝতে চাইও না। আমার মন যা চাইবে, আমার মন যা করতে ইচ্ছা করবে, আমি তাই করার চেষ্টা করি। তবে হ্যাঁ, সংসার বাঁচিয়ে স্বামী ছেলেকে সব রকম তাদের থেকে কোনো রকম বঞ্চিত না করে, তাদের সব কিছু করার পর যেটুকুনি সময় পাই আমি আমার জন্য স্পেন্ড করার চেষ্টা করি। কারণ এই দিনটা, হ্যাঁ, তবে আমাকে আমার হাজব্যান্ড শনি রবিবার সব রকম রান্নাবান্নায় সাহায্য করে, এবং কোনো দিন আগে যদি যাওয়ার থাকে তো অবশ্যই সেসব জায়গাগুলো আমাকে সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু সপ্তাহে সব দিন তো সম্ভব হয় না, তার অফিস থাকে। কোনো দিন আমি অন্য কাউদের সঙ্গে হোক চলে যেতে হয়। আমার যেখানে যেখানে গেলে ভালো লাগে সেখানে চলে যায়। তো চলুন আজকে এই পর্যন্ত, তারপরে আপনাদের সঙ্গে রাতের ডিনারে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। রাতের বেলা পড়ি উঠলাম,
তারপর ডিনার করলাম, কারণ তার আগে হয় না, পড়ানো থাকে, টুকটাক কাজ থাকে, সব কিছুই থাকে। রাত্রিবেলা আমি এই 9টার পরেই ডিনারটা করতে যাই। তো আজকে ডিনারে দুদিন ধরে তো যেগুলো কিছুই হচ্ছে, ছেলের জন্য আজকে একটু ধনিয়া চিকেন করে দিয়েছি, একদম যতটা পেরেছি, কোনো মশলাপাতি না, ধনে আছে, মানে ধনে পাতা বেশি করে আছে, এইটুকুনি বলতে পারবো। আর রুটি আজকে হচ্ছে রাতের ডিনার হচ্ছে ধনিয়া চিকেন আর রুটি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো, কেন আর পারা যাচ্ছে না। আজকে জানি না, মনে হচ্ছে আমার একটু বেশি গরম লাগছে, হয়তো গরমটা একটু বেশি পড়েছে, আজকে হিউমিডিটি বেশি আছে। তো আজকে যেটা বলার একটা দরকার আছে, জানি না যে আমার ফেসবুকটা ফলো করছেন তাদেরও বলছি, যারা যারা এই ব্লগগুলো ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। জানি না ফেসবুকে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন, আমার এই ব্লগটা যে কেউ একজন দেখে আজকে সাবস্ক্রাইব করেছেন একজন, তাকে আমি তো বুঝতে পারছি না, তবে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে তাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার পরিবারে একজন হওয়ার জন্য আপনাদের ভালোবাসা এইভাবে পেতে থাকলে আমি একটু একটু করে এগোতে পারবো, চেষ্টা করব নতুন কিছু দেবার জন্য। তো আশা করি আমার সঙ্গে থাকবেন, এইভাবে আমার ব্লগগুলো দেখবেন, আর স্কিপ করবেন না, ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন, আপনাদের একান্ত অনুরোধ রইল। আর চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা।